জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। ৩ অর্থ বছরে বাস্তবায়ন হতে পারে পুরো বেতন কাঠামো। ঢাকা বিমানবন্দরে 4 বিস্ফোরক শনাক্তকরণে স্ক্যানারের 3টি অচল, কার্গো জটের আশঙ্কা। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। ডক্টর ইউনূস সহ 24 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। ডুয়েটে উপাচার্য নিয়োগ ঘিরে ক্যাম্পাস রণক্ষেত্র। জাবিতে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রশাসনিক ভবনেও তালা। কঙ্গো উগান্ডার ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা WHOর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন TBS রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টির সঙ্গে অবগত কর্মকর্তারা TBSকে এই তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী 3 অর্থ বছরে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হতে পারে। এর মধ্যে 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতনের 50% ও 2027-28 অর্থ বছরে বাকি 50% দেওয়া হতে পারে। আর 2028-29 অর্থ বছরে যুক্ত হতে পারে ভাতাগুলো। এতে সরকারের মোট খরচ হবে 1,06,000 কোটি টাকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি পণ্য পরীক্ষার কাজে ব্যবহৃত 4টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম EDS স্ক্যানারের মধ্যে 3টি অচল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য, EDS 2 বহু বছর ধরে অচল হয়ে পড়ে আছে, আর EDS 3-তে চলতি বছরের 15 মার্চ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এছাড়া EDS 4 2024 সালের 14 সেপ্টেম্বর থেকে অকার্যকর হয়ে পড়ে রয়েছে। বর্তমানে কেবল EDS 1 স্ক্যানারটি সচল রয়েছে। এতে কার্গো জট তৈরি হওয়া, ব্যয় বৃদ্ধি ও আকাশপথে পণ্য রপ্তানি ব্যাহত হওয়ার শঙ্কায় পড়েছে রপ্তানিকারক ও ফ্রেইট অপারেটররা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর সভাপতি মাহমুদ হাসান খান TBSকে বলেছেন, এই একমাত্র মেশিনটিও যদি নষ্ট হয়ে যায় তাহলে বিমানবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল 5 শিশুর। একই সময়ে সারা দেশে আরও 1274 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে 243 শিশুর শরীরে। এদিকে হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট 24 ব্যক্তির ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও চাওয়া হয়েছে। 17 মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার M আশরাফুল ইসলাম এই রিট আবেদনটি করেন। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক। এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করছে একটি পক্ষ। তবে ছাত্রদল এর পেছনে শিবিরের হাত দেখছে। গত 14 মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপরই আন্দোলনে নামেন শিক্ষার্থী একটি পক্ষ। তাদের দাবি, ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে 17 মে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকেও তালা দেন তারা। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি বলছে, প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। WHO জানায়, পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারী ঘোষণার অবস্থায় পৌঁছায়নি। তবে কঙ্গোর সঙ্গে স্থল সীমান্ত রয়েছে এমন দেশগুলোয় সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। 16 মে পর্যন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে অন্তত 80 জনের সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সেখানে এখন পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া ইবোলার 8টি সংক্রমণ শনাক্ত হয়েছে। সন্দেহভাজন আক্রান্তদের সংখ্যা 246। ইতুরি প্রদেশের অন্তত 3টি অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বুনিয়া, রামওয়ারা ও মংবালু এলাকা।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।